নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের দ্বিতীয় অধ্যায় শুরু করি। কলকাতার ময়দান এবং চৌরঙ্গীর সঙ্গে যাদের পরিচয় আছে তারা সকলেই প্রায় এ পাগলকে চেনে। সে সাহেব মেমরাও চেনে। তারা শখ করে দেখতেও আসে বিকেলে। গঙ্গার ধারে নতুন পোস্তা বাঁধাই হয়ে পাকা রাস্তা তৈরি হয়েছে স্ট্র্যান্ড রোড। নতুন নতুন নৌকো ভিড়ানোর অসংখ্য ঘাট এবং ঘাটের উপর দু চারটে দোকান গড়ে উঠেছে। চাঁদপাল ঘাট থেকে নতুন কেল্লা পর্যন্ত সোজা সুন্দর রাস্তার ধারে গাছের শ্রেণী সুন্দর দেখায়। এখানে বিকেলে সাহেব বিবিরা বেড়াতে আসে, দেশি বড়লোকেরাও আসে। নতুন আমদানি রকমারি গাড়ি ঘোড়া পালকির ভিড় জমে। সাহেব মেমেরা হাত ধরাধরি করে হাওয়া খায়। পথটার নাম রেসপন্ডেন্সিয়া ওয়াক। এখানে বেড়াতে এসে অনেক সাহেব মেম দেশি বড়লোক এসপ্ল্যানেড রোড ধরে এসে চৌরঙ্গীর কাছাকাছি গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ে। তারপর দক্ষিণ দিকে এগিয়ে চলে। ওদিকে এখনও জলা নলখাগড়ার জঙ্গল আছে। তারই মধ্যে পাগল কোথাও থাকে, আজ এখানে কাল ওখানে। নিত্য সকালে উঠে একবার কালীঘাট মুখে মন্দিরের কাছ বরাবর গিয়ে নাকি এমনি করে ঊর্ধ্বশ্বাসে ছুটে ফিরে পালিয়ে আসে। তারপর কোথাও পড়ে থাকে, চিৎকার করে। বিকেল নাগাদ সুস্থ হয়। তখন লোকে তাকে ঘিরে ধরে। পাগল বলে, গন্ধ নিবি, গন্ধ নিবি, নে। শূন্যের দিকে হাতটা বাড়ায়, তারপর ঘষে দেয় সকলের হাতে। সঙ্গে সঙ্গে অতি মধুর গন্ধে তাদের নিঃশ্বাস ভরে যায়। পাগল খানিকটা মাটি তোলে মুঠো করে, তারপর আকাশের দিকে তুলে বলে, নে খা। লোকে দেখে মাটি নয়, গুড় হয়ে গেছে। পাগল বলে, শরবত খাবি? তারা বলে, খাবো বাবা, তবে জল আন, জল আন। তারা জানে আগে থেকেই জল নিয়ে আসে। পাগল তার ময়লা হাতখানাই ঘটির মধ্যে ডুবিয়ে দেয়, তারপর বলে, খা। তারা খেয়ে বুঝতে পারে জল শরবত হয়ে গেছে। অসুখে বিসুখে তারা পাগলের কাছে আসে, ধরে, ভালো করে দাও বাবা। পাগল কখনো রাগ করে চিৎকার করে ওঠে, বলে, না না না, তারপর ছুটে পালায়। চিৎকার করে, জোচ্চুরি ঠকামি ছেনালি আর কত 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 করবি, বাবারে বাবারে, আর পারি না, পারছি না। হাউ হাউ করে কাঁদে। নিজের গলা টিপে ধরে বলে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ওরে ছেড়ে দে, আমাকে বলতে দে। লোকে অবাক হয়ে যায়, আবার ভয়ও পায়। অনেকক্ষণ পর হয়তো সুস্থ হয়ে নলখাগড়ার পাতা কি ঘাস কি কিছু যা সামনে পায় ছিঁড়ে হাত বাড়িয়ে আকাশের দিকে তুলে ধরে থাকে কিছুক্ষণ। তারপর সে প্রার্থীর হাতে দিয়ে বলে, খাইয়ে দিকে যা, যা, ভালো হয়ে যাবে। লোকে বলে, ভালো সত্যি হয়ে যায়। সাহেবরা ওষুধ নেয় না, কবচ নেয়। গন্ধ শোকে, মাটি গুড় হয়ে যাওয়া দেখে টাকা দিয়ে যায়। পাগল কখনো নেয়, কখনো ছুঁড়ে ফেলে দেয়। বীরেশ্বর দূরে দাঁড়িয়ে এসব দেখেছেন, হেসেছেন সাহেব মেমের বিস্ময় দেখে। তার নিজের এসবের জন্য কোনো আকর্ষণ নেই। তিনি জানেন এর মধ্যে কোথায় এমন সূক্ষ্ম জালিয়াতি আছে তা ধরা যায় না, অথবা যদি এটা সত্যিও হয় তবে ওতে তার কি দরকার, ওর দাম কতটুকু। গল্প আছে, কে একজন সিদ্ধিলাভ করে ভরা নদীর স্রোতের উপর দিয়ে পায়ে হেঁটে পার হয়ে এসেছিল। তা দেখে লোকের যত বিস্ময় লাগুক, দাম কষলে তো তার দাম 1 পয়সা, খেয়াঘাটের পাড়ানি তো 1 পয়সা। আবার তার মতো লোকের কাছে কিছুই না। যত বড় তুফানি হোক, বীরেশ্বর রায় সাঁতার দিয়ে পার হতে পারেন। এসবের জন্য নয়, বীরেশ্বর রায় ওদিকে বেড়াতে যেতেন রাত্রিকালে।
শহীদদের মশাল নিভিয়ে দিতে বলতেন, তারপর অন্ধকারে অপেক্ষা করতেন। একদিন শুনতে পেয়েছিলেন গান, কলকাতায় আসার কদিন পরেই। সোফিয়ার সঙ্গেও তখন নিজেকে জড়াননি। অপূর্ব গান গাইছিল কেউ, অপরূপ। অধিকাংশ গানই রামপ্রসাদী সুরে, তার মধ্যে বাক্যবিন্যাস অদ্ভুত, কিন্তু একটি বেদনা আছে। সর্বোপরি কণ্ঠস্বর এবং সুরের আরোহী অবরোহীর মধ্যে অতি সূক্ষ্ম দ্যুতিময় খেলা। প্রথম দিনের শোনা গানের কলিটা মনে আছে। হেরেছি তবু হার মানিনি, ধরেও বেঁধে রাখিনি কো, পালাবি তুই তা জানিনি। ভারী ভালো লেগেছিল, কোনখানে যেন নিজের সঙ্গে মিলে গিয়েছিল কথাগুলো। তিনি উদ্ভ্রান্তের মতো জঙ্গল ভেঙে খুঁজে বের করেছিলেন গায়ককে। একটা গাছতলায় বসেছিল এই পাগল, ওকে চিনতেও পেরেছিলেন। চৌরঙ্গির ধারে ওর বুজরুকি এর আগে দেখেছিলেন। বীরেশ্বর রায়কে দেখে পাগল চমকে উঠেছিল। বীরেশ্বর হেসে বলেছিলেন, ভয় পাচ্ছ? আমি পুলিশ নই। পাগল উঠে দাঁড়িয়েছিল, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখে বলেছিল, তুমি কে? কি নাম তোমার? কেন? তুমি প্রেত? ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন বীরেশ্বর, ধমক দিয়ে বলেছিলেন, চোপড়াউল লোক। গ্রাহ্য করেনি পাগল, মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকে দেখছিল। বলেছিল, আমি তোমাকে চিনেছি, ঠিক চিনেছি। কীর্তিহাটের ওপারে জঙ্গল, মাঝখানে কাঁসাই। হ্যাঁ? চমকে উঠেছিলেন বীরেশ্বর, 2 পা পিছিয়ে এসে বলেছিলেন, কে তুমি? কি করে জানলে এসব? হা হা করে হেসে উঠেছিল পাগল। হা 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 হা। গাছের ভিতর থেকে সে হাসির আওয়াজে কটা বাদুড় উড়ে পালিয়েছিল। কিছুটা দূরে কারা যেন ভয়ে বু বু শব্দ করে উঠেছিল, ছুটে পালিয়ে গিয়েছিল। চাঁদের আলোয় দেখতে পেয়েছিলেন বীরেশ্বর। তবু নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, থামো থামো, এমন করে হেসো না তুমি। বীরেশ্বর রায় ওতে ভয় পায় না। থমকে গিয়েছিল পাগল। আরও কাছে সরে এসে পাগল বলেছিল, বীরেশ্বর, বীরেশ্বর, ব দিয়ে নাম। চাঁদের আলোয় তার চোখ দুটো চকচক করছিল। তারই মধ্যে বীরেশ্বর অনুভব করেছিলেন পাগলের ওই দৃষ্টির মধ্যে বিস্ময় আর বিমুগ্ধতা ফুটে উঠেছে। পাগল বলেছিল, সেই বেইমান, সেই জোচ্চোর, সেই নুড়িটা, সেটা আছে তো? সৌভাগ্যশীলা রাজরাজেশ্বরী অনেক অনেক টাকা ভূমি দিয়েছে তো? রাজা করে দিয়েছে। খুব ননি খেতে দাও, মাখন, ছানা, মালপো পায়েস দাও তো? আর সেই নেংটি সব্যনাশী, ওহ ওহ ওহ। বেশ কথা বলতে বলতে পাগল যেন হঠাৎ যন্ত্রণায় অধীর হয়ে উঠে বলেছিল, ধরলি, টিপে ধরলি গলা, ধরলি, ছেড়ে দে, ছেড়ে দে বলে নিজেই নিজের গলা 2 হাতে টিপে ধরলে এবং মুখ গুঁজে পড়ে গিয়ে গোঙাতে লাগল। বীরেশ্বর রায় বাঘ শিকার করেছেন, রাত্রির অন্ধকারে সুন্দরবনের মধ্যে বসে কাটিয়েছেন, দুর্দান্ত সাহসী পুরুষ। তিনি সেদিন ঘামে ভিজে গিয়েছিলেন। গ্রীষ্মের কাল ছিল না, সেটা ছিল শীতকাল। তবু ঘাম দেখা দিয়েছিল ওই পাগলের কথায়, তার পাগলামিতে। পাগলামি তো নয়, এর কথা তো প্রলাপ নয়, এ তো সব সত্য। তার পা দুটো যেন অবশ হয়ে গিয়েছিল, চলেও আসতে পারেননি, হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। পাগল শান্ত হয়েছিল অনেকক্ষণ পর, শান্ত হয়েছিল কেঁদে। বীরেশ্বর আস্তে আস্তে চলে আসতে পেরেছিলেন এতক্ষণে। গাড়ির কাছে যখন পৌঁছেছিলেন তখন কোচম্যান ওসমান আর সহিস দুজন ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। সহিসেরা নেভানো হাত লণ্ঠন জেলে বসেছিল। তারা পাগলের ওই হাসি শুনেছে, কজন লোককে পালিয়ে যেতে দেখেছে, আর অনেক দূরে হলেও তার ডাক শুনেছে। রাত্রিকালে তার নাম করতে নেই। ওসমান ঠিক এদেশি মুসলমান নয়, তবু এদেশের প্রবাদ মানে। এদেশে বাস করছে অনেক দিন থেকে, এর ডাক যে ডেকেছে তাকে বড় মিয়া বলে।
বড় মেয়া দক্ষিণ থেকে কলকাতা পর্যন্ত ধাওয়া করে, এক প্রহরে পাড়ি মারে 5-7 কোষ। এরপর বীরেশ্বর বহুবার মনে করেছেন পাগলের কাছে যাবেন, কিন্তু যেতে সাহস হয়নি। তিনি ঈশ্বর বিশ্বাস করেন না, ধর্মকে বিদ্রূপ করেন। তবু সেদিনের ঘটনার পর না মেনে পারেননি যে এই পাগল অন্তর্যামীর মতো মানুষের কথা জানতে পারে, বলতে পারে। তিনি ভয়ে যাননি। যদি পাগল বলে সে মরেনি, বলে যদি তেমনি অট্টহাসি হাসে, বললে তো তাকে বন্দুক নয় পিস্তল পকেটে নিয়ে দুনিয়া ঢুঁড়ে বেড়াতে হবে, তাকে বের করে ওই বাঘিনীটার মতো গুলি করে মারতে হবে, না হলে আত্মহত্যা করতে হবে। তবে দূরে দাঁড়িয়ে গান শুনে আসতেন। গানগুলির সুর রামপ্রসাদী হলেও গান রামপ্রসাদের নয়। রামপ্রসাদের গানের তখন খুব প্রচলন। রামপ্রসাদের গান সবাই চেনে এবং জানে। এ গান সম্ভবত ওই পাগলেরই গান। ধর্ম ঈশ্বর মিথ্যা হোক, সিদ্ধ পুরুষ বলে যারা খ্যাত তারা বুজরুগ হোক, ভণ্ড হোক, কিছু তৃষ্ণার্ত আকুল মানুষ আছে যারা মরীচিকার পিছনে ছুটে পাগল হয়ে যায়। বিচিত্রভাবে কিছু কিছু শক্তিও তারা পায় ওই পাগলের মতো। যারা ওই পেয়ে খুশি হয় তারা করে খায় ওই ভাঙিয়ে, যারা খুশি হয় না তারাই পাগলটার মতো কাঁদে। পাগল সুস্বর সুদক্ষ গায়ক, হয়তো নিজের দুঃখ গান বেঁধেই গেয়ে থাকে। গান শুনেছেন, ভুলেও গেছেন বীরেশ্বর। প্রথম দিনের দুকলি মনে আছে, আর আছে আর একদিনের গান। এবারে রনে ক্ষান্ত দেমা, মা বলে ধরিলে পায়ে, তবুও কি তোর নাই ক্ষমা? না হয় এবার খড়গা ঘাতে, শেষ করে দে মুন্ড পাতে, মুন্ডটা ঝুলায়ে হাতে, তাথই তাথই নাচো শ্যামা। এই পাগল তো সেই পাগল। সহিসরা বললে দক্ষিণেশ্বরে তারা ওকে দেখেছিল। ওসমান বললে দৌড়কে দৌড়কে আকে বস। হ্যাঁ হুজুর, সব বাঙ্গে ধুলো মেখে এলো, আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, তারপর মন্দিরের চূড়োর দিকে তাকিয়ে রইল, তারপর যা করে কালীঘাটে গিয়ে ওই ফিরে পালিয়ে আসে। বীরেশ্বর রায় জিজ্ঞাসা করলেন, পালিয়ে আসে কেন? ওসমান বললে, ও কौन জানে হুজুর, ই তো সিদ্ধাই ফকির, উসকা বাত কোই নেই জানতা। বীরেশ্বর রায় সেদিন পথে ওই পাগলকে ফেলে চলে আসতে পারেননি। আঘাত লোকটিকে কম লাগেনি, বেশ আঘাত পেয়েছে। ঘোড়া দুটো লাগামের টানে নিজেদের সামলাতে সামনের পা 4টে তুলে শিরপা হয়ে ডাইনে ঘুরে গিয়ে দাঁড়িয়েছে। না হলে পাগলের উপর দিয়ে তারা দুর্দান্ত বেগে গাড়িখানাকে টেনে নিয়ে চলে যেত। গাড়িটা হয়তো খানিকটা লাফিয়ে উঠত, বীরেশ্বর রায় ঝাঁকানি খেতেন, কিন্তু লোকটা চাপা পড়ত, মরে যেত। এতে লোকটা চাপা পড়ে মরেনি, কিন্তু গাড়ির বোমের এবং ঘোড়ার মুখের ধাক্কায় ছিটকে পড়ে ঘায়েল হয়ে গেছে। রায় লোকটিকে চিনে পথে ফেলে দিয়ে আসতে পারেননি। তাকে গাড়িতে তুলে নিয়ে ফিটনের পিছনের সিটে শুইয়ে দিয়ে নিজে সামনের ডগ সিটে বসে কলকাতা এসেছেন। গাড়িটা যখন টালা পেরিয়ে কলকাতা ঢুকছে, লোকটির তখন হুঁশ হয়েছিল। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সেই বীরেশ্বর রায়ের দিকে। রায় বলেছিলেন, কি কেমন মনে হচ্ছে? সে বলেছিল, তুমি সাক্ষী রইলে তো? কিসের? কীরকম মারলে আমাকে, কিন্তু দেখো মারলে না। মারতে পারলে না। বাজে বকো না, পড়ে বেহুঁশ হয়ে গিয়েছিলে। এখন কেমন মনে হচ্ছে? ভালো ভালো। এই পিঠে, হ্যাঁ এইখানে কনকন করছে। ও কিছু নয়, ভালো হয়ে যাবে। তা আমাকে নামিয়ে দাও না কেন? না, চলো। যাবে তো চৌরঙ্গীর মাঠে, আমি যাব জানবাজার, নামিয়ে দেব, চলো। তুমি বীরেশ্বর বীরেশ্বর রায়? হ্যাঁ। কি করে চিনলে আমাকে? সত্যি বলবে। সেদিন তুমি বললে। না, তুমি আমাকে চিনেছিলে আগেই। বলো। বলবো? হ্যাঁ। মুহূর্তে রূপান্তর ঘটে গেল পাগলের। সে নিজের গলা টিপে ধরে বললে, ছাড় ছাড় ছাড়, আহ আহ।
নিজের হাতের মুঠি সে ক্রমশ কঠোর থেকে কঠোরতর করে তুলতে চাচ্ছে। বীরেশ্বর শঙ্কিত হয়ে তার হাত দুখানাকে ছাড়াবার জন্যে টেনে ধরলেন। পাগল হাত ছেড়ে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তারপর বললে, বলতে দেয় না, গলা টিপে ধরে। কে? কে আবার? ওই ওই মন্দিরে এসেছে আজ, ওই। পালিয়ে এলে কেন? ভয়ে ভয়ে, আমাকে দেখলেই আহ আহ, ছাড় ছাড়। আবার সে টিপে ধরলে নিজের গলা। বীরেশ্বর আবার টেনে ছাড়িয়ে দিলেন। বললেন, থাক, বলতে হবে না। সে গাড়ির কোণে চুপ করে বসে রইল। বীরেশ্বর ভাবছিলেন ওরই কথা। মনে ঘুরছিল শেক্সপিয়ারের হ্যামলেটের কথা। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। বীরেশ্বর ওই কোটেশনটা মনে করে সান্ত্বনা পেলেন। সান্ত্বনা ঠিক নয়, মনে মনে একটা কিনারা খুঁজে পেলেন। হঠাৎ মনে পড়ল, কদিন আগে কালীপ্রসন্ন সিংহের বাড়ি গিয়েছিলেন। তিনি এক ব্রাহ্ম নেতার বাড়ির গল্প বললেন। তার স্ত্রীকে ডাইনিতে নজর দিয়েছিল। শেষ পর্যন্ত ডাক্তার বৈদ্য হার মেনে গেলে ওঝা এনেছিলেন তিনি। তাইতেই রোগিণী সুস্থ হয়েছে। ভাবতে ভাবতেই তিনি পাগলকে ভালো করে দেখছিলেন। এককালে পাগল নিঃসন্দেহে সুপুরুষ ছিল। মাথা ভর্তি কাঁচা পাকা রুখো চুল, মুখ ভর্তি দাড়ি গোঁফ, সর্বাঙ্গে একটা ধুলার আস্তরণ, তার নিচে ময়লার একটা ছোপ পড়েছে। কপালটা যেন ছেঁচা, চামড়া কুঁকড়ে গেছে, একটা লম্বা কাটা দাগ লম্বালম্বি নেমে এসেছে কপাল থেকে গোঁফের উপর পর্যন্ত। বাকিটা গোঁফ দাড়ির মধ্যে বিলুপ্ত, দেখা যায় না। বললেন, তোমার কপালে মুখে ওই দাগগুলো কিসের? শান্ত কণ্ঠে পাগল বললে, ছেঁচেছে, ছেঁচে ছেঁচে মেরেছে পাথর দিয়ে। কে? কে আবার? সর্বনাশী! ওহ, কি প্রহার, কি প্রহার, কি প্রহার! হওয়ার কতটুকু? বুকের ভিতরে আগুনে পুড়িয়ে লোহার শিক দিয়ে বেঁধে। চুপ করে রইলেন বীরেশ্বর। বুঝলেন না ঠিক, তবে সে যে অধ্যাত্ম সাধনার কথা বলছে তাতে তার আর সন্দেহ রইল না। এবং তার নাস্তিকতা বিশ্বাসী মনের যে ধারালো ব্যঙ্গ বিদ্রুপের ছুরিখানি, সেখানে যেন কেমন ভোঁতা হয়ে গেল। লোকটার সর্বাঙ্গে তার জীবনের বার্তাগুলি ফুটে রয়েছে, তা যেন পাথরে খোদাই করা বার্তা। ওকে ছুরির ধারে মুছে বা চেঁচে ফেলা যায় না। গাড়ি লর্ড ওয়েলেসলির তৈরি বাহার সড়ক বা সার্কুলার রোড ধরে ডিহি শেয়ালদহকে বাঁয়ে রেখে এন্টালিতে ধর্মতলার মোড় নিয়ে উঠল যানবাজারে। স্নানযাত্রার দিন আজ। চিতপুর রোডে ভিড়ের অন্ত নাই। কাতারে কাতারে লোক ছুটেছে গঙ্গায় চুবতে। এছাড়াও বাবু ভাইয়েরা বজরা নৌকো পানসি করে চলেছে মাহেশ। তার উপর এবার রানী রাসমণির মন্দির প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরে। বাহার সড়কের এ পাশে হিঁদুর অঞ্চল কম, মুসলমান দেশি খ্রিস্টান বেশি। পথটাও ভালো। গাড়ি ধর্মতলার মোড়ে চৌরঙ্গিতে মোড় নিল। রায় ভাবলেন ওকে নামিয়ে দেবেন, কিন্তু লোকটা যেন ধুঁকছে। ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে কোণে ঠেস দিয়ে বসে আছে। দেখে মমতা হলো বীরেশ্বরের। ওকে ডাকলেন না। একেবারে বাড়ির দরজায় এসে গাড়ি দাঁড়ালে ওকে ডাকলেন, শুনছ? এসে পড়েছি, নামো। চারিদিক চেয়ে পাগল বললে, এ কার বাড়ি? আমার। তোমার? কীর্তিহাটের রায় হুজুরের? হ্যাঁ। এখানে কেন নামব? আমি বলছি বলে নামবে। আমার সব কেড়ে নেবে? হেসে ফেললেন বীরেশ্বর। বললেন, কি আছে তোমার? হ্যাঁ, কিছুই নাই, কিছুই নাই। চলো, ভয় নাই। স্নান করে কিছু খাও, তারপর সুস্থ হয়ে যাবে তোমার যেখানে ইচ্ছে। চলো। মারবে না তো? না। বাড়িতে ঢুকে পাগল বাড়ির আসবাব ঐশ্বর্য দেখে বোধহয় স্তম্ভিত হয়ে গিয়েছিল। দেওয়ালে কুড়ারাম রায় ভট্টাচার্যের এবং সোমেশ্বর রায়ের অয়েল পেন্টিং টাঙানো ছিল। তার দিকে তাকিয়ে দাঁড়িয়েই রইল। হঠাৎ সোমেশ্বরের ছবিকে বললে, নরক ভোগ করছো তুমি?
হুম, করবে না? তারপর ঘাড় নেড়ে বললে, না না না, তুমি প্রায়শ্চিত্ত করেছ, তা করেছ। কুড়ারামকে বললে, আচ্ছা লোক, তোমাকে কিছুতে ছুঁতে পারে না, আচ্ছা লোক। বীরেশ্বর চাকরকে বললেন, একে যত্ন করে স্নান করা, নতুন কাপড় দিবি, বুঝলি, কিছু খেতে দে, বলে উপরে চলে গেলেন। সফিয়া থাকতো নিজের বাড়িতে বউবাজারে, আসতো সন্ধেবেলা, গাড়ি গিয়ে নিয়ে আসতো। দিনের বেলা বাড়িটা চাকর বাকরের হাতে, চাকর অনেক। বীরেশ্বর রায় উপরে গিয়েই প্রথম এক গ্লাস মদ্য পান করে স্নান করলেন। তারপর খেতে বসবার আগে চাকরকে জিজ্ঞাসা করলেন, পাগলটাকে স্নান করিয়েছিস, খাইয়েছিস? হ্যাঁ। নতুন কাপড় দিয়েছিস? দিয়েছি, তা ছিঁড়ে আধখানা করে পড়েছে। কি করছে? মেঝের ওপর শুয়ে ঘুমিয়ে গিয়েছে। তাহলে ঘুমুক, ডাকিস না ওকে। এরপর রায়ও ঘুমিয়েছিলেন। ঘুমের জন্য তার শরীরও কাতর হয়েছিল। কলকাতার ফ্যাশনে সেকালে বিদগ্ধ এবং ধনী সমাজের কেউ রাত্রি 12টা-1টার আগে শুতেন না, উঠতেন বেলা 10টায়। রায় সফিয়াকে নিয়ে জেগে থাকতেন 2-3টে পর্যন্ত। মাইফেল হতো, বন্ধুবান্ধব জুটত, তারা বিদায় হতো 12টায়। তারপর সফিয়া আর তিনি উল্লাস করতেন, উন্মত্ত উল্লাস। সফিয়া ক্লান্ত হতো, তিনি হতেন না। মধ্যে মধ্যে সফিয়া বলতো, মেরি মালিক বাতাও, হুকুম দাও তো বাঁধি একটা কথা বলে। বলো বলো, 2, 4, 10, 20 যত তোমার দিল চায় বাতাও। এ যে তুমি তোমার শরীরকে বিলকুল বরবাদ করছো মালিক, এমন করলে শরীর তোমার কদিন টিকবে? যত দিন টেকে। যদি বেমারি হয়, যদি ভেঙে পড়ে যাও, তো জহর পিকার মার যাউঙ্গা, বলে হা হা করে হেসে উঠেছিলেন। তারপর বলেছিলেন, তুমি কি থমকে গেছো? ক্লান্তভাবে হেসেছিল সফিয়া। রায় বলেছিলেন, তাহলে বলো তোমার সঙ্গে আরও 2-1জনকে আনি। সফিয়া বলেছিল না, কিন্তু রায় মানেননি। সন্ধ্যার আসরে সফিয়ার সঙ্গে নিত্য নূতন একজনকে আনবার ব্যবস্থা করেছিলেন। জীবনে প্রচুর ধনসম্পদ পেয়েছেন তিনি, এবং জেনেছেন নারী শুধু ভোগেরই সামগ্রী। ভালোবাসা, একনিষ্ঠতা ওসব মিথ্যা মিথ্যা মিথ্যা। সুতরাং ভোগের বিষয়ে তিনি উন্মত্ত হয়ে উঠেছিলেন। রাত্রি 3টের আগে তার দেহ মন ক্লান্ত হতো না। উঠতে দেরি হতো, 10টার আগে নয়, 12টাও হয়ে যেত একদিন। আজ সকালে উঠতে হয়েছিল রানীজির মন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণ রক্ষার জন্য। ফিরে এসে খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভাঙল গানের সুরে। ঘুমের ঘোরের মধ্যে কয়েক মুহূর্ত তিনি ঠিক বুঝতে পারছিলেন না। তারপরই মনে হলো পাগলের কথা। এ সেই পাগল গাইছে, সেই কণ্ঠস্বরই বটে, কিন্তু আজ আর সেই গান, অর্থাৎ রামপ্রসাদী সুরে মনের কথার গান নয়। ঘরের দরজা জানলা বন্ধ ছিল, টানা পাখা চলছে, কিন্তু তাতেও যেন অসহ্য গুমোট। দেহে অবসাদ, চোখের পাতায় ঘুমের জরিমার সঙ্গে মদের ঘোর রয়েছে। পাগলের সুরের খেলা মৃদুধ্বনিতে কানে আসছে। ধীরে ধীরে তিনি বুঝলেন, মিয়া কি মল্লারে আলাপ করছে পাগল। পাগলেরও বোধহয় এই গুমোট গরম অসহ্য বোধ হয়েছে। 31শে মে, জ্যৈষ্ঠের অর্ধেক চলে গেছে। আজ 20 দিন বিন্দু বর্ষণ হয়নি, মেঘ ঝড় উকি মারেনি, পৃথিবী যেন পুড়ছে, ঝলসাচ্ছে। তবু বিকেলে একটা ঝোড়ো হাওয়া বয়, ঠান্ডা জলো ভারী হাওয়া, তাও 2 দিন থেকে বন্ধ। পাগল মিয়া কি মল্লার সাজছে বোধহয় মেঘ জলের জন্য। একটু হাসলেন বীরেশ্বর, কিন্তু সে হাসি শেষ হতে না হতে তিনি চমকে উঠলেন একটা দীপ্তিতে। বন্ধ দরজা জানলা ঘরেও একটা রূঢ় তীব্র আলোর আভাস চকিতে ফুটে উঠে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে বিকট গর্জনে মেঘ ডেকে উঠল। তিনি উঠে পড়লেন বিছানা থেকে। উঠে গিয়ে পশ্চিম দিকে রাস্তার ধারের জানালাটা খুলে দিলেন। 2য় খণ্ডের 4র্থ পর্বের 2য় অধ্যায় শেষ হলো। ফিরে আসছি 3য় অধ্যায় নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।